আসসালামু আলাইকুম। আমাদের প্রতিদিনের যে রুটিন অনুযায়ী যে বিকাল ৩টা থেকে হচ্ছে প্রত্যেকটা টিচারের হচ্ছে নাচের ক্লাস বা জেলবিডি বা অন্যান্য যে পরীক্ষা আছে সবগুলো প্রিপারেশন ক্লাসগুলো হয়। তো আমরা আজকে দেখাবো যে সানজাপানি ট্রেনিং সেন্টার আসলে কীভাবে প্রিপারেশন ক্লাসগুলো করানো হয় বা ছাত্রদের কীভাবে হচ্ছে এক্সাম বা পরীক্ষা বা কীভাবে সলভ করা হয়। তো দেখাবো যাবে। তারপরে আসি কোনটা হবে কাঞ্জি? তারপরে আসি তারপরে একের সাথে সু এটা ইচিকানজি এটা কি বলে ইসুসু বলে কি বলে ইসুসু নাম্বার ইতসু কি সার্কিট হবে একটা দুইটা তিনটা ওকে তারপরে আসি তারপরে পরে আস্তে বাকিরা আস্তে যখন পারবেন। হ্যাঁ তুমি বলতেছ সঠিক নম্বর অপশন হবে কত নম্বর? আনসারটা কত নম্বর? আপনারা কি গেমস খেলবেন আমার সাথে? জি স্যার পারবেন নি পরে কিন্তু বুঝছেন। হ্যাঁ গেমসে কিন্তু পারলেই হচ্ছে 100 টাকা পুরস্কার, না পারলে 200 টাকা আপনি আমার দেন। কি স্যার? এখন আপনারা চিন্তা করেন কি আজকে খেলবেন নাকি আর কয়েকদিন পরে খেলবেন? কয়েকদিন পরে খেলবেন বলেন? কয়েকদিন আলটিমেট গেমটা হলো ধরুন যে কুশলে চলতেছে, আমি একজনকে বলবো দাঁড়া করাবো, সে না পারলে হলো আমি 100 টাকা দেবো, না পারলে আপনি আমাকে 200 টাকা দিতে হবে। রাজি কিনা? যতবার পারবেন প্রত্যেকটা কোশ্চেনে 100 করে পারবেন। ঠিক আপনার কত লেসন শেষ? 12 লেসন। আচ্ছা তাহলে আমরা আরো কিছুদিন পরে 12 লেসন শেষ তো মোটামুটি। আচ্ছা আমরা দেখি স্যার একটু কোশ্চেন ইয়া করি পরবর্তীতে। বলেন খুব সহজ। এই প্রথম থেকে পড়েন। হ্যাঁ হ্যাঁ তাহলে এইটা আনসার কোনটা হবে এখানে? এটা কি 3 নাম্বার আনসার হবে? কত হবে? তাহলে তো এটা হবে না, লাগবে না। হ্যাঁ বলেন তো কোন আনসার হবে? 2 নাম্বার কত হবে বলেন? 4 নাম্বার আনসার হবে। আচ্ছা হ্যাঁ তারপরটা বলেন। খুব সহজ। হ্যাঁ বললে দেন না, তাহলে কিন্তু আপনার নিজে জিজ্ঞেস করা হবে। মানে এখানেও কিন্তু একটা চালাকি আছে বুঝছেন, যে কাঞ্জি পারতেছেন না সমস্যা নাই,
এইখানে অপশন গুলো কি দেওয়া আছে এখানে? এটা কি? ওকাসা হ্যাঁ, এটা কি? ওকাপসান হ্যাঁ, আচ্ছা, এটা কি? ওকাপসান সারিয়া কত নম্বর হবে? ইয়নবান ইয়নবান হবে। এটা কি লেখা আছে এখানে? ওকাসা ওকাসান। তাহলে কি লেখা আছে যে সাতোসান নো সানের ওকাসান ওয়া কিরে না হিতোদেস। সাতো সানের মা সুন্দর হ্যাঁ, সঠিক কোনটা বলে তাহলে আনসার কোনটা হবে? চার নাম্বার ওকাসান কিন্তু একটা এক্সট্রা আছে এটা মাথায় হ্যাঁ। রাখতে হবে। ওকা নাহলে কিন্তু হচ্ছে এক নাম্বারটা হয়ে যেত। জি তারপরে তোমার তো বেশি সহজ করে আছে, বলো। পুরে দে পুরে দে, পুরে দে পুরু পুরু, পুরে দে হ্যাঁ, অয়োগত, হ্যাঁ। আচ্ছা, তোমার কি, তুমি তো ব্রাউন বের না, তিতাস নদীতে কোনো সময় গোসল করছো না? গোসল করার পরে কি চোখে কি ব্যথা ট্যাথা করে নাকি? হ্যাঁ, মানে অতিরিক্ত ধরো গোসল করছো, এই জিনিসটা এইখানে লেখা আছে যে পরু, মানে এটা হলো সুইমিং পুলে আর কি। আমরা যদি অন্য কিছু ধরি তাহলে পরু দে অয়োগু, মানে অয়োগী মাছ থেকে অয়োগু হয়েছে আর কি। হ্যাঁ, সাঁতার কাটা আর কি। হ্যাঁ, তো মেগা ইতাকু নারী মাছ, মানে ইতাই দেশ থেকে ইতাকু হয়েছে। হ্যাঁ, তাহলে কি মানে সুইমিং পুলে আমি অনেক সাঁতার বা গোসল করার কারণে আমার চোখ এখন হচ্ছে অনেক ব্যথা করতেছে। তো এই জিনিসটা বোঝাচ্ছে আর কি। তাহলে এখানে অপশন কোনটা হইব? এটা কি, এটার অর্থ কি বলো তো? মিমি অর্থ কি? মিমি অর্থ কি? আচ্ছা, তুমি বলো তো এই কুচি অর্থ কি? মুখ। আচ্ছা, তাহলে কত নাম্বার হবে? 3 নাম্বার। হ্যাঁ, আচ্ছা, পরের জন বলেন এটা কি? হানা অর্থ কি? হানা ছাড়া, আরে ফুল ছাড়াও কিন্তু আপনার কাছেই আছে আরেকটা না, নোজ। হ্যাঁ, হানা মানে হচ্ছে নাক, হানা মানে হচ্ছে ফুল। এই যে কামি মানে হচ্ছে চুল, আর কামি মানে হচ্ছে পেপারও বুঝে। হ্যাঁ, তো একই জিনিস হচ্ছে, অর্থ কিন্তু আবার ভিন্ন ভিন্নতা আছে, এটা আপনি আস্তে আস্তে শিখবেন। তারপরে আবার আসি পিছন থেকে পিছনে বলেন, জোরে পড়বেন, জোরে। আচ্ছা, বাতি অফ করেন। আমরা এলাকার মনে বাতি লাইট। হ্যাঁ, বলো, ভালো করে দেখো। হ্যাঁ, কিউতো একই মাস। হ্যাঁ, কিউতো একই মাসটা মানে হচ্ছে, কিউতো হলো জাপানে আগে যে ওল্ড শহর ছিল, মানে এখন যেমন টোকিও শহর, এখনো আগে ছিল হলো কিউতো। তো কিউতো একই মাসটা, কিন্তু কবে আপনি কিউতোতে গেছেন এই জিনিসের কাঞ্জিটা হচ্ছে এখানে লেখা আছে। এখানে আনসার কোনটা হবে? এই কাঞ্জিটা ইয়া কি হবে বলেন? তার কোনটা হবে? সেনগেৎসু। প্রথমটা কি? জেনগেৎসু। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে কি 2 নাম্বার আনসার হবে। আচ্ছা, বসেন। পরের জন, তুমি পারার কথা। হ্যাঁ, হ্যাঁ, বলেন। রাইসোনো। হ্যাঁ, তাহলে ইয়া হবে কোনটা? কাঞ্জি, কাঞ্জি হবে কোনটা? হয়েছে? আচ্ছা, বসো তাহলে। পরের জন বলো তো 2 নাম্বারটা কিসের কাঞ্জি লেখা? এই যে 2 নাম্বার অপশনটা, ধরো এইখানে এটা বাদ দিয়া ধরো আমি এই কাঞ্জিটা এইখানে বসাই দিলাম। হ্যাঁ, যেমন পাতি ওয়া রাইসোনো ড্যাশ ড্যাশ, এটা কি? দইবি। আচ্ছা, পরের জন বলেন তো এটা কি?
3 নাম্বারটা গেছে বিদেশ। তারপরের জন বলেন তো এটা কি? এটা তো বললেন একটু আগে। আচ্ছা দেখ, পরেরটা যাবো। হ্যাঁ হ্যাঁ 수요일 বুধবার কোনটা বুধবার? চার আইওবি তুমি শেষ করে বলছো। হ্যাঁ বলো, এটা পড়ো। আনো হ্যাঁ রিনগোওয়া মিক্কাদে মিথ মিৎসুদে মানে ইয়ন ইয়াকো এন্ডেস হ্যাঁ, তাহলে এটা কত নাম্বারটা হবে? তোমরা কি গণনা গুলা পারো না? হিতুৎসু, পুদাৎসু, মিৎসু, ইয়ৎসু, ইৎসুৎসু, মুৎসু। হ্যাঁ বলো, এক এক মানে কি? এটা কি লেখা আছে এক একটা? মিৎসু হ্যাঁ মিৎসু এটা কি এক একটা কি মিৎসু লেখা আছে? কে কে মিৎসু মানে এক হবে? কে কে হাত তুলো উপরে, তাদের জন্য গিফট আছে। তুলো, হাত তুলো। মানে এক হইব না তাইলে নাকি? কত হবে? হ্যাঁ, এটা হলো কি, দেখো একটা সিম্পল বিষয়, এটা কিন্তু 4 লেখা। তাহলে কি ইয়ৎসু, এটা কি মিৎসু 3, এটা কি মুৎসু, এটা কি ইয়াত। তা সবাই একটু ভালো করে পড়তে হবে। আজকে মনে নতুন ক্লাস ছিল ওদের না? হ্যাঁ আচ্ছা সমস্যা নেই, 12 লেসন চলো তো, এই কারণে একটু সমস্যা নেই। আস্তে আস্তে এই যে প্রত্যেক দিন মানে এভরিডে প্র্যাকটিস করলে এই ক্লাসগুলো কিন্তু রেগুলার করতে হবে। দেখবেন যে 2 সপ্তাহ পরে দেখবেন যে আপনারা জিজ্ঞাসা করে আগে পারেন। সেন্সি পরে আপনারা কি পারেন একটা? পরে দুজন একদম নতুন। আচ্ছা পরে আর কি। হ্যাঁ ও পারার কথা। হ্যাঁ বলো। 아무기는 시대대 예수님 마스터 মাশরুম। 마수 아무것도 হ্যাঁ হ্যাঁ 4 নাম্বারটা সীতা হলে এটা কি হবে? 그래서 막 이후에 ওয়ে। আচ্ছা তারপরের জন দাঁড়ান, এটা কি হবে? আচ্ছা এটা কি হবে বলো? নাকা নাকি? আচ্ছা আচ্ছা বসো তুমি। আচ্ছা তারপরে বলো, পরে তো এটা হ্যাঁ হ্যাঁ মি মাস্টার। পজিশন কি জানো? পজিশন কি? হ্যাঁ আচ্ছা এখানে কোনটা হবে আনসার বলো তো? 1 নাম্বার হবে না? ঠিক আছে, 1 নম্বরেও হান বল। মানে কি কয় মিনিট লাগে? আধা ঘন্টার মতো সময় লাগে যেটা। হ্যাঁ বসো। আচ্ছা তারপরের জন বলেন। Konokawa do totomo মিজু mizu ga সুমেতাই দেশ মানে মানে কোন কাওয়া মানে হচ্ছে, কাওয়া মানে কি নদী, আর তুতুমো মানে কি অনেক, আর মিজু মানে কি সুমেতাই মানে হচ্ছে যেটা স্পর্শ করলে ঠান্ডা বোঝায়। তাহলে কি মানে অবশ্যই সে এখানে স্পর্শ করছে, করার পরে তার ফিল হয়েছে যে ঠান্ডা লাগতেছে, তার কারণে বলছে। তাহলে এটা কোনটা আনসার হবে বলেন তো? 3 নাম্বার। আচ্ছা বসেন, পরের জন বলেন তো এটা অর্থ এটা কি? হ্যাঁ ইয়ামা। হ্যাঁ পরের জন এটা কিসের গঞ্জি? হ্যাঁ পানি তো বুঝলাম, এটা জাপানিজ কি বলো? মিজো। আচ্ছা আচ্ছা বসো। আচ্ছা তারপরের জন ইমোতো ইউ। হ্যাঁ সীতা দেশ, এটা কোনটা হবে বলেন তো?
কত নাম্বার হবে? 2 নাম্বার। হ্যাঁ, 3 নাম্বার মানে কি? এটা তো বুঝলাম, এটা জাপানিজ কি? কোকোনাট। এটা কি? এটা কি? ঠিক আছে, তাহলে ভালো করে একটু পড়ো, যে আমরা আবার হচ্ছে 4 ক্লাস পরে আসবো, আইসা কিন্তু তোমাদের সবগুলা কাঞ্জি পাঠতে হবে। ঠিক আছে, আজকে ফার্স্ট ক্লাস, আজকে কনসিডার করলো, আগামী 4 ক্লাস পরে স্যার আমাকে ডাকবেন, তাদের সাথে আমার খেলা হবে, পারলে 100, না পারলে 200। তাহলে আমারও তো ইনকাম করার সুযোগ করে দিতে হবে, ঠিক না? আর নিজেরা নিলে হইব না। তাই তোমরা যদি যতবার পারো, তোমরা হলো হারলে হচ্ছে একবার দিলে হইব, ঠিক আছে? আর তুমি পারলে যতবার নিতে পারো 100 করে, আমি নতুন নোট নিয়ে আসবো, যাও, ঠিক আছে? মন যাতে থাকে। শুধু কাঞ্জি নেই না আমরা আপাতত, একটা দিকে স্ট্রং হয় না নাকি? আর যদি পড়ার মধ্যে যদি পেঁচ লাগাই দেবো যে হচ্ছে, তাহলে বাদ, রিডিং পড়তে পারতে হবে। হ্যাঁ, আজকে যেরকম হয়েছে যাতে সামনে থেকে এরকম না হয়। তোমরা কিন্তু সবসময় একটা জিনিস হচ্ছে, রিডিং গুলা খুব ভালোভাবে পড়তে হবে। এবং হচ্ছে দেখো, এই যে তোমরা কিন্তু টিভি লাগানো হয়েছে এই কারণে যাতে তাৎক্ষণিক অনেকগুলো পরীক্ষা নেওয়া যায়, এবং হচ্ছে দেখো তোমাদের জন্য যাতে সহজ হয়, সুন্দর করে দেখতে পারতেছ। যেমন তোমরা এখন দাঁড়া দাঁড়া প্রশ্ন আনসার দিচ্ছ, এটা কিন্তু একটা কোশ্চেন প্যাটার্ন, মানে হচ্ছে তোমার আগ্রহ বা হচ্ছে তোমার যে জড়তা আছে এটা কিন্তু চলে যাবে। যেমন হচ্ছে অনেক ক্ষেত্রে হলো দাঁড়ায় অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায়, তুমি যদি ইউনিভার্সিটি বলো, যারা ডিপ্লোমা করে আসছো, বা বাইবা থেকে অনেকেই অনেক ভালো পড়ে, কিন্তু বাইবা থেকে সব থুতুমুতু। তো জাপানের ক্ষেত্রে এগুলো করা যাবে না। তোমার মনের বা যে প্রকাশ করা, এটা কিন্তু জাপানিজ ভাষার মাধ্যমে প্রকাশ করতে হবে। তো মানে তুমি যখন প্রত্যেক দিনই চর্চা করবা, বা স্যারের যখন তোমাদেরকে এক্সাম নিবে, তখন দেখবে যে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। সবাই একটু চেষ্টা করবা, স্যার যখন দেয় একজনকে জিজ্ঞাসা করে, ওইটা নিজে নিজে মনে মনে আগে আগে পড়া নেবে, ঠিক আছে? এই যে এখানে কিন্তু শুধু একটা কোশ্চেন না, তুমি একটা দিয়ে 4টা কোশ্চেন হয়ে যাচ্ছে কি স্যার, ঠিক না? তাহলে আমার যদি এখানে ধরো আমার এইখানে এটা থাকলো না, কথার কথা আমার তো, হ্যাঁ ঠিক আছে, আমার কাছে এইখানে আমি, হ্যাঁ ইয়াৎসু না দিয়া দিলাম তো ইয়ৎসু। হ্যাঁ, যদি আমি ইয়ৎসু দিতাম কথার কথা, তাহলে তো আমার এখানে হয়ে যাচ্ছে আরেকটা, এখানে আনসার কোনটা হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। তাহলে একটা দিয়ে কিন্তু আমার 4টা আনসার হচ্ছে। কথাগুলো বুঝতে পারছো? এই যে দেখো, তোমাদের কিন্তু পাশাপাশি এই স্যারে কিন্তু একটা দিয়ে কিন্তু 4টা কোশ্চেন আমরা আনসার দিতে পারতেছি। তোমরা এইভাবে চিন্তা করতে হবে, এবং নিজে নিজে বাসায় গিয়ে, যে আমরা যেমন ইউটিউব থেকে দেখাচ্ছি, আপনারা নিজেরাও এরকম করে প্র্যাকটিস করতে হবে। কথা বুঝতে পারছেন? নিজে নিজে চর্চা করতে হবে, নাহলে কিন্তু হবে না। এই যে আপনার নিজেরা এখানে দেখানো হচ্ছে কি কারণে, কারণ একজন পড়তেছে, বাকিরা কিন্তু মনে মনে চেষ্টা করতে হবে, তাইলে দেখবেন যে তাড়াতাড়ি হয়ে যাবে। জুনের তো সবাই নাট্রিস ফিল আপ করছে না, তো অবশ্যই সবাই পাস করতে হবে, নাহলে কিন্তু এপ্রিল হবে না। এবং ভালো করে পড়াশোনা করতে হবে, বা যে ভালো করে পড়াশোনা করবে, ক্লাসে রেগুলার থাকবে, তার স্কাইপ ইন্টারভিউটা আগে হবে, ঠিক আছে? আর সবাই অবশ্যই আগে আগে ব্যাংক, ট্যাক্স বা যাবতীয় সব ডকুমেন্ট জেনুইন স্যার আমরা কাজ করি, এটা তো আপনারা জানেন কি, জানেন কিনা? এবং N4 ছাড়া আমরা পাঠাবো না, এটাও তো জানেন। N4 কোর্স করতে হবে, এটা জানেন তো? তো অবশ্যই সবাই ভালো করে প্রিপারেশন নিতে হবে। যদি ক্লাসে কোনো সমস্যা হয় যে স্যার আমি তো একদম বুঝতেছি না, আমরা আলাদা টিচাররা কাছে ব্যাকআপ দেওয়ার জন্য, আপনি যে যে সমস্যাগুলো হচ্ছে ওইগুলো আমরা আলাদা ব্যাকআপ দিয়ে দেব। কথা কি বুঝতে পারছেন? আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু ক্লাস নিয়ে কখনো কনসিডার হবে না। ক্লাসে আসবেন না, জরিমানা মাফের কোনো সুযোগ নাই। ক্লাসে আপনারা আসবেন, আপনার গিফট পাবেন, এটাও মাফ নাই আমাদের, অবশ্যই পাবেন। হ্যাঁ, এবং আমরা যে কুইজ নেব, হ্যাঁ রেগুলার যে কুইজ নেব, আপনার যে ওইগুলো তো যদি আপনার জিতেন, যেমন আমরা বললাম না, আরো 3টা ক্লাস পরে আমরা হচ্ছে কাঞ্জি কুইজগুলো নেব। এই কাঞ্জিতে পারলে আপনার যে যতটা পারেন অত করে একবার 100 করে নেবেন, এবং সবগুলা অ্যাক্টিভিটিস আমরা আপনাদেরকে নিয়েই করব। আমরা চাই যে আপনার জাপানিজ ভাষা যাতে আপনাদের কোনো সময় দুর্বলতা না আসে। যদি আপনি জাপানিজ ভাষা ভালো করে শিখতে চান, শিখতে পারেন, বা সব ডকুমেন্ট ঠিক থাকে, আপনি বাংলাদেশের যে কোনো এজেন্সি থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন, এবং আপনি সিওর রেশিও ভালো থাকবে। তার মানে এই না যে আপনার আমাদের মাধ্যমে করতে হবে, দরকার নাই। কিন্তু আমি মনে করি যে আপনারা কেন আমাদের মাধ্যমে করবেন,
আমাদের একটা স্বচ্ছতা আছে, জবাবদিহিতা আছে। যেমন আপনারা নিজেরা জানেন যে আমরা কোনো সময় ফেক কোনো কিছু দিয়ে কাজ করি না, নাকি জানেন না? তাহলে আমরা মনে করি যে আমরা যে শুধু আমাদের মাধ্যমে আপনারা করবেন এরকম না। কিন্তু ভাই আমি বারবারই বলি, আপনার ল্যাঙ্গুয়েজের দুর্বলতা থাকে, আপনার যদি ডকুমেন্টে কোনো দুর্বলতা থাকে, তাহলে কিন্তু অফার লেটার আসবে না। এবং আমরা ল্যাঙ্গুয়েজের জন্য আমরা যথাসম্ভব যত পারি চেষ্টা করতেছি আপনাদেরকে কিভাবে ডেভেলপ করা যায়। এবং আপনারা অবশ্যই সেই হারে আপনারা ভালো করে পড়তেছেন। এবং ইনশাল্লাহ যে আপনার কতদিন হয়েছে ক্লাস শুরু হয়েছে? হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে 11, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তাহলে মোটামুটি 3 মাস। তাহলে 12 লেসন শেষ। কিন্তু আমরা কিন্তু অনেক আগে গেছি। আপনি অন্যান্য জায়গায় খবর নিয়ে দেখেন ওরা মানে এখন হচ্ছে 6 লেসন আগাইতে মানে। তা আমরা আশাবাদী যে আপনারা আগামী যে জুনে পরীক্ষা হবে ইনশাল্লাহ সবাই পাস করবেন। কিন্তু ক্লাস মিস দেওয়া যাবে না। ক্লাস মিস দিলে কি অসুবিধা হয় এটা আপনারা নিজেরা ভালো করে জানেন। 2-1 জন যে মিস দিচ্ছে কি সমস্যা হচ্ছে, আপনার বাসায় পড়ার দরকার নাই, দেখবেন অটোমেটিকলি ছাত্রদের প্রেসারে বাসায় পড়বে। কথা ঠিক না? বাসায় আমরা বলি না যে আপনি পড়ার দরকার আছে, যখন আইলে যখন স্যাররা পেশা দিবে আপনি অটোমেটিকলি পড়বেন। এবং এখানে আসলে যেমন আজকে এই যে পড়াগুলা দেখাচ্ছে, আপনি কিন্তু কিছু হইলেও দেখতেছেন। আমাদের এরকম কোনো দুর্বল যে মানে এরকম না যে অনেক স্টুডেন্ট অনেক ভালো পারে। দুর্বল স্টুডেন্টরাও ধৈর্য সহকারে পড়লে তারাও সফল হইতে পারে। কিন্তু আমাদের এখানে যে জিনিসটা দরকার, ধৈর্য শক্তি। জাপানে কালচার মাইন্ড না আমাদের এখানে পড়াশোনা না করবে তাদেরও আমাদের দরকার নেই। যারা আমাদের টিচারদের কথা না শুনবে, আমরা কোনো ইলিগাল কোনো কথা বলতেছি না, টিচাররা কোনো ইলিগাল কোনো কথা বলবে না, যারা না শুনবে তাদের আমাদের দরকার নেই। আমাদের মেইন দরকার হচ্ছে যারা রেগুলার ক্লাস করবে তাদেরকে দরকার, যারা হচ্ছে কালচার মানবে তাদেরকে আমাদের দরকার। আপনাকে বুঝতেছেন যে কালচারটা আমাদের খুবই দরকার। কারণ হচ্ছে আপনারা জাপান যাচ্ছেন, জাপান যাওয়ার পরে কিন্তু আপনাদের হচ্ছে যে কিভাবে ম্যানার নিয়ে চলতে হবে, ম্যানার ছাড়া কিন্তু প্রত্যেক দিনে আপনাদের এরকম ম্যানার সম্পর্কে বলে। আপনাকে ক্লিনিং মানে আপনাদের পরিষ্কারের দিন কোন দিন? মঙ্গলবারে। সামনে থেকে ইনশাআল্লাহ আপনার কাঞ্জি যখন শেষ হবে, কাঞ্জি ক্লাসও আপনাদের লিখিত যে আমরা কাঞ্জিগুলো নেই প্রত্যেক সপ্তাহ হিসাব হবে না, সবারই হবে। এবং চপস্টিক যে ব্যবহার করবেন। এবং আমরা চেষ্টা করতেছি সামনে আরো অ্যাক্টিভিটিস নিয়ে আসার জন্য। আমরা কিভাবে মাঠে নিয়ে আপনাদের সবাইকে নিয়ে আমরা খেলাধুলা প্রত্যেকটা রেসের জন্য একটা টিম তৈরি করে দেওয়া। আমরা প্রত্যেক বা হচ্ছে 6 মাস পর পর একটা আমরা এরকম একটা একটা ইয়া করবো আর কি, অর্গানাইজ করবো যে খেলাধুলা বা যাতে ফুললি আপনারা ক্লাসও বোরিং না হন, যাতে আপনাদের এরকম একটা অ্যাক্টিভিটিস থাকে, সবাই মিল্লা কিভাবে চলতে পারে। এবং জাপান গিয়া যাতে বাংলাদেশের মুখটা উজ্জ্বল করতে পারেন। কিভাবে করবেন? যখন জাপান গিয়া নিজের কাজটা নিজে করতে পারবেন সঠিক সময়ে, এবং নিজেরা রান্না শিখবেন। এবং বিশেষ করে যে সমস্যাগুলো হচ্ছে আপনাদের বাসা পরিষ্কার করেন না, যার যার রুমে মেসে থাকেন বা হোস্টেলে থাকেন, নিজের পরিষ্কার নিজে করবেন। জাপান যাওয়ার পরে কিন্তু এই অ্যাক্টিভিটিস গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। জাপান যাওয়ার পরে মনে করবেন যে আমার তো বাড়িতে দিয়ে আমি করি নাই, এইগুলা আসলে সময় নেই। জাপান হচ্ছে আপনাদের প্রত্যেকটা টিচার আইসা রুম গুলো চেক করবে। আপনি ময়লা করে চলে যাবেন এরকম কোনো সুযোগ নাই। তো আমরা চেষ্টা করতেছি, আপনারও চেষ্টা করতে হবে পড়াশোনা কিভাবে ভালো করে করা যায়, আর কিভাবে ডকুমেন্ট গুলা আমরা যেভাবে বলছি এইভাবে হচ্ছে তাড়াতাড়ি ডকুমেন্ট গুলা জমা দিয়ে, লিগ্যাল ডকুমেন্ট যেগুলো আছে এগুলো জমা দিয়ে ব্যাংক গুলো অবশ্যই ভালো করে ইয়ে করবে। ঠিক আছে, একটু পড়েন, তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। ঠিক আছে, ঠিক আছে।